ইঙ্কস্কেপে ক্রিয়েট প্যাটার্নস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা প্যাটার্ন তৈরি করতে ক্লোনিং, পাথের সাথে প্যাটার্ন, স্প্রে টুল এবং পাথ এফেক্ট এডিটরের ব্যবহার শিখব। টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1204 ওএস, ইঙ্কস্কেপ সংস্করণ 04884। ইঙ্কস্কেপ খুলুন, স্টার টুলে টিপে ক্যানভাসে একটি স্টার আঁকুন। এখন সিলেক্টর টুলে টিপুন। টুল কন্ট্রোলস বারে উইডথ এবং হাইট প্যারামিটার 40 তে বদলান। এতে জুম ইন করে একবার স্টারে টিপুন। লক্ষ্য করুন যে এখন পিভট পয়েন্ট দৃশ্যমান। স্টার অবজেক্টের কেন্দ্রে প্লাস আকৃতি রয়েছে। এখানে প্রদর্শিত পিভট পয়েন্টে টিপে এটি স্টার থেকে দূরে সরিয়ে নিয়ে যান। এখন এডিট মেনুতে টিপুন, ক্লোনে টিপুন এবং তারপর ক্রিয়েট টাইলড ক্লোনস এ। একটি নতুন ডায়লগ বাক্স খোলে। আপনি প্রতিটি ট্যাবের নিচে অনেক ট্যাব এবং বিকল্প পেতে পারেন। সিমেট্রি ট্যাবের নিচে আমরা বিভিন্ন মেথডের সাথে একটি ড্রপ ডাউন মেনু দেখতে পারি। এই ডেমোর জন্য আমরা সিম্পল ট্রান্সলেশন বিকল্প রাখবো। রো এবং কলাম প্যারামিটার যথাক্রমে 1 এবং 40 তে বদলান। এরপর শিফট ট্যাবে টিপুন। এখানে দেখানো পার কলামের নিচের shift x প্যারামিটারের শতাংশ -100 এ বদলান। এরপর রোটেশন ট্যাবে যান। পার কলামের নিচের অ্যাঙ্গেলকে 10 এ বদলান। এখন ক্রিয়েট বোতামে টিপুন। দেখুন যে স্টারের সাথে একটি বৃত্তের প্যাটার্ন তৈরী হয়েছে। একইভাবে সুন্দর প্যাটার্ন বানাতে ক্রিয়েট টাইলড ক্লোনস এর অন্যান্য বিকল্প ব্যবহার করতে পারেন। এই স্টার বৃত্ত সরিয়ে আনি। এরপর আমরা একটি পাথ বরাবর প্যাটার্ন তৈরি করা শিখব। রেকট্যাঙ্গল টুল নির্বাচন করুন এবং একটি বৃত্তাকার আয়তক্ষেত্র আঁকুন। এটির রং সবুজ করে সিলেক্টর টুলে টিপুন। টুল কন্ট্রোলস বারে উইডথ কে 540 তে এবং হাইট কে 250 তে বদলান। এরপর স্টার টুল ব্যবহার করে একটি স্টার প্যাটার্ন আঁকুন। সিলেক্টর টুলে টিপুন। টুল কন্ট্রোলস বারে উইডথ এবং হাইট কে 50 তে বদলান। এটি আয়তক্ষেত্রের উপরের বাঁদিকের প্রান্তে রাখুন। উভয় আকার নির্বাচন করে এক্সটেনশনসহ মেনুতে যান। জেনারেট ফ্রম পাথ এ টিপুন এবং তারপর প্যাটার্ন অ্যালং পাথ। কপিস ওএফ থে প্যাটার্নস বিকল্প রিপিটেড এ এবং ডিফরমেশন টাইপ বিকল্প রিবন এ বদলান। অ্যাপলি বোতাম এবং ক্লোজ বোতামে টিপুন। দেখুন যে একটি সুন্দর প্যাটার্ন আয়তক্ষেত্রের সীমানার কাছাকাছি গঠিত হয়েছে। পাথ এফেক্টস ব্যবহার করে অন্য আরেকটি প্যাটার্ন তৈরি করি। বেজিয়ার টুল নির্বাচন করে একটি তরঙ্গায়িত পাথ আঁকুন। পাথ মেনুতে যান, পাথ এফেক্টস এডিটরে টিপুন। একটি ডায়লগ বাক্স খোলে। অ্যাপলি নিউ ইফেক্ট ড্রপ ডাউন মেনুতে যান। লক্ষ্য করুন যে এখানে বিভিন্ন ইফেক্ট তালিকাভুক্ত রয়েছে। গিয়ার্স নির্বাচন করি এবং তারপর এড এ টিপুন। আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন। এরপর স্কেচ নির্বাচন করুন এবং এড বোতামে টিপুন। ইফেক্ট লক্ষ্য করুন। পাথ এফেক্ট এডিটরে আপনি বর্তমান ইফেক্ট সম্পর্কিত বিভিন্ন প্যারামিটার পেতে পারেন। এদের মধ্যে একটি বদলাই, ধরুন স্ট্রোকস। এটিকে 10 এ বদলান এবং এন্টার টিপুন। অবজেক্টে পরিবর্তন লক্ষ্য করুন। এখন পাথ এফেক্ট এডিটর ডায়লগ বাক্স বন্ধ করুন। সকল আকৃতি নির্বাচন করে এটি একদিকে সরিয়ে আনুন। এরপর স্প্রে টুল ব্যবহার করে একটি গাছের প্যাটার্ন তৈরি করা শিখব। বেজিয়ার টুল নির্বাচন করুন। এখানে প্রদর্শিত একটি গাছের কাণ্ড এঁকে এর রং বাদামী করুন। এখন একটি গাছের পাতা এঁকে এর রং সবুজ করুন। স্প্রে টুল নির্বাচন করুন এবং পাতার আকারে টিপুন। এখন মাউস না ছেড়ে গাছ আঁকতে এটি কাণ্ডের কাছাকাছি ড্রেগ করুন। একটি বৃক্ষের আকার গঠিত হয়েছে। এখন এই পর্যন্তই। সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা প্যাটার্ন তৈরি করতে
ক্লোনিং, পাথ বরাবর প্যাটার্ন, স্প্রে টুল এবং পাথ এফেক্ট এডিটরের ব্যবহার দেখেছি। নির্দেশিত কাজ হিসেবে একটি বৃত্তাকার এবং রঙিন প্যাটার্ন আঁকুন। আপনার সম্পন্ন কাজ এরকম হওয়া উচিত। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়, এটি দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT MHRD দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।